ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি বানাবো আলুর পরোটা, যা এতটাই সুস্বাদু আর এতটাই নরম হবে, বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তাই আমার মতো সুস্বাদু আর নরম পরোটা বানাতে চাইলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে আমি দুটো আলু সেদ্ধ করে নেব। আমি দুটো আলু জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমি একটা ছুরি দিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কি আমি দেখে নিচ্ছি। আমার আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে একটা পাত্রে আলু দুটো তুলে নেব। এবার আমি ভালো করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব, যাতে আলুর খোসা একদম না গায়ে লেগে থাকে, তাহলে খেতে ভালো লাগবে না। তাই পরিষ্কারভাবে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার একটা এরকম স্লাইসার নিয়ে আলুগুলোকে ঝুড়ো করে নেব। তোমরা চাইলে আলুটা হাতেও মেখে নিতে পারো। আমি এইভাবে আলুগুলোকে ঝুড়ো করে নিচ্ছি। আমার এই দুটো আলু ঝুড়ো করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে তোমরা সাদা তেল ব্যবহার করবে না, সর্ষের তেল দিলে খেতে ভালো লাগবে, তাই আমি এখানে সর্ষের তেলই দিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দুভাগ করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব রসুন কুচি। আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একটু রসুন কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব লঙ্কা কুচি। আমি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো একসাথে একটু ভালোভাবে ভেজে নেব। আমার সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করে ভালো করে ভাজবো, যাতে খেতে ভালো লাগে। এবারে আমি দিয়ে দেব ঝুড়ো করা আলুগুলো। এবার আমি আলুগুলোকে পেঁয়াজ, রসুন সবার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো আলুর সাথে পুরোপুরি মেখে যায়। অবশ্যই শুকনো লঙ্কা আর রসুন কুচি আপনারা দেবেন, তাহলে ভালো মতো টেস্ট আসবে। এবারে আমি দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা দিয়ে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোথাও কম কোথাও বেশি না হয়। আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ধনেপাতা। আমি এখানে ম্যাড্রাজি ধনেপাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারে যে ধনেপাতা বিক্রি হয় ওই ধনেপাতাই ব্যবহার করবেন। আমি এবার ধনেপাতাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি যেহেতু আগে একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তাই আমি এখানে 1 চামচ গোলমরিচ দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো। শুধু জিরে গুঁড়োই আমি এখানে দিয়েছি। আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আলুর সাথে ভালোভাবে সব মশলা মেখে যায়। আমার আলু মাখাটা কমপ্লিট।
এবারে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা, তাতে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দেব 4 চামচ সাদা তেল। আর দিয়ে দেব 1 চামচ চিনি। দিয়ে আমি এবার ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণের সাথে ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। নিয়ে আমি আস্তে আস্তে ময়দাটা মাখবো। বেশি জল দিলে ময়দাটা একদম নরম হয়ে যাবে, তাই আমি সামান্য সামান্য জল দিয়ে মাখবো। এবার দিয়ে দেব আলু মাখাটা। আলু মাখার সাথে আমি ময়দাটা ভালোভাবে মাখতে হবে, যাতে ময়দার সাথে আলু মাখাটা সম্পূর্ণ ভালোভাবে মিশে যায়। আমার ময়দা মাখা কমপ্লিট। এরকম নরম করে মেখে রাখবে। তাতে দিয়ে দেব 1 চামচ তেল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ময়দাটা না বাটির সাথে আটকে যায়। আমার ময়দা একদম নরম হয়ে গেছে। এরকম তুলতুলে নরম করে মাখতে হবে, তাহলে পরোটাগুলোও নরম হবে। এবারে আমি লেচি কেটে নিয়ে বেলে তারপরে ভাজবো। আপনারা যে যেরকম খাবেন সেরকম ময়দাটা পরিমাণটা নেবেন। এবারে আমি একটু বড় বড় সাইজের লেচি করে নেব। আমি এইভাবে সব লেচিগুলো করে নিয়েছি। নিয়ে এবার একটু তেল দিয়ে বড় করে বেলে নেব। একটু বেশি করে তেল দিয়ে বেললে পরোটাটা খেতে ভালো লাগবে। আমি এইভাবে পরোটাটা বেলে নিয়েছি। এবার আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরোটাটা। আগে ভালো করে 2 পিঠ সেঁকে নিতে হবে, তারপরে তেল দিতে হবে। আমি এখানে সাদা তেলই ব্যবহার করব, আপনারাও সাদা তেল ব্যবহার করবেন। সর্ষের তেলে পরোটা ভাজা একদমই ভালো লাগে না। সাদা তেল কিছুটা পরিমাণ দেব আর কিছুটা পরিমাণ ঘি দেব। তাই আমি এখানে 1 চামচ সাদা তেল এ পিঠে দেব, 1 চামচ সাদা তেল ও পিঠে দেবো। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও ভাজতে পারেন, আরও খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দেব 1 চামচ ঘি। আমি এইভাবে 1 চামচ ঘি দিয়ে আস্তে করে উল্টে দেব। দিয়ে আমি এপিটেও আর 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখবেন পরোটাটা কতটা নরম হয়েছে। এরকম ভাজা হয়ে গেলেই আমার পরোটা রেডি। আপনারাও ট্রাই করুন বাড়িতে।